আল্লাহ, ওর বাংলাদেশের অবস্থা বেশি ভালো না। আমার ছোট্ট দেশ বাংলাদেশ, তুমি হেফাজত করো আল্লাহ। পার্শ্ববর্তী অনেক দেশ চায় আমার ছোট্ট বাংলাদেশটারে লয়ে যাইতে। মালিক রে, আমার এই দেশের মতো দেশ পৃথিবীর অনেক দেশে নাই। আমার দেশের মতো শস্য শ্যামলা এত সুন্দর দেশ পৃথিবীর অধিকাংশ জায়গায় নাই। আমার এই দেশটার পরে অনেক বদমাইশদের চোখ পড়ছে, তুমি আমার দেশটার হেফাজত করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সমস্ত প্রশাসনের ভাইদেরকে কবুল করো আল্লাহ। আমার ছাত্র ভাইরা যারা এখানে যে অবস্থায় যে আছে তাদের হেফাজত করো আল্লাহ। কার মায়ের কোল কখন খালি হয়ে যায় জানি না আল্লাহ। তুমি যদি কুদরতি হাত দিয়ে হেফাজত করো, কেউ তারে ঠেকায় রাখতে পারবে না আল্লাহ। আমার ছাত্র ভাইদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করো, সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ। সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ। এখানে যারা হাত তুলছে অনেকের মা নাই, বাবা নাই আল্লাহ, সবাইকে তুমি কবুল করে নেও গো আল্লাহ। আল্লাহ, আমার এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো, তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো আল্লাহ। জ্বালাও পোড়াও ইসলামে কোথাও নাই গো আল্লাহ। মেহেরবানি করে আমার এই দেশটাকে ধ্বংস উৎসব থেকে হেফাজত করো। চালাইতে কি কষ্ট হইতেছে। 1 কেজি বাগুন 140 টাকা, 1 কেজি কাঁচা মরিচ কত? আমি কমু না, আপনারা কোন যারা কয় না মনে করবো ওরা বাজার খায় না, ওরা আসমানের চাইলে খায়। এই মিয়া, আপনার জন্য বাজার করতে কষ্ট হয়, আমি ইলিয়াস রহমান জিহাদির তো বোর্ডিং এ বাজার করতে কষ্ট হয়। এই যে একটা এতিমখানায় মাদ্রাসা আছে, চালাইতে কষ্ট হয় না? আমি গতকালকে বাজারে লয়ে গেছি 5000 টাকা। 5000 টাকার বাজার আমি হাতে করে নিয়ে পড়ছি। কষ্টে বুকটা ফাইটে যায়, কিছু করার নাই, এগুলো সব আমার হাতের কামাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। ভাইজান, আপনাদের কাছে আমার দাবি থাকবে, বিশেষ করে আমার কমিটির কাছে দাবি থাকবে, বললেই তো আবার কইবেন যে আপনি এগুলো কোন কেন। মাঝে মাঝে আমারে কিছু টাকা দিয়েন, আমারে না আমার এতিমখানায় দিয়েন, অনেক কষ্টে আছি। দিয়া সারা বছর আপনি দান করতে পারবেন জাকাত থেকে। হিসাব করেন না, 5000 টাকা দিলাম এই মাদ্রাসায়, দিলাম আমাকে খতিব সাহেব রেসে একা মাদ্রাসা চালায়, 60 জনের উপরে ছাত্র খায় আমার মাদ্রাসার বোর্ডিং এ, 3 বেলা খাওয়ান দিতে হয়। মিয়া আমার আসে না সেটা তো ওরা দেখে না। গড় ভাড়া পাই এলো মাসের 15 তারিখ, ওকে খাওয়ান তো দিতে হয় তার আগে। আল্লাহ শুকর, তারপর ওরা ভালোই আছে। আপনার গতি করে ভালো হয়, 3 বেলা খাবার আপনার আগেই খায়। আল্লাহ সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন, মাঝে মাঝে যোগাযোগ করে দিয়ে এতিমখানায় আল্লাহ আপনাকে ভালো রাখবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তোমার কি ভালো লাগে না তোমার বান্দারা যখন গুনার কথা মনে করে কান্দে? তোমার বান্দারা যখন নিজের জীবনের সব অন্যায়ের কথা মনে করে কান্দে? যুবক বয়সে কত গুনাহ করছি, বন্ধু জানে না, মা জানে না, বাপ জানে না, আমি জানি আর তুমি জানো। আজকে দাড়িগুলা পাইকে গেছে, জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না। আজকে শরীরে শক্তি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি না, রুকু সিজদা দিতে পারি না। কত মুসল্লি মসজিদে আছে, আল্লাহ তারাও তো গুনাহের কথা মনে করে জুমার দিন অন্তত কান্দে গো মালিক। আল্লাহ গো, তুমি তো বান্দার রহমতের দিকে তাকাও, তোমার রহমতের দিকে তাকাও, তুমি চোখের পানির দিকে তাকাও গো মালিক। আমার বাবাজিরা যারা দাড়িগুলা পাকাইয়া তোমার কাছে হাত তুলে কান্দে, এদের জীবনের গুনাহগুলা কি তুমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারো? অক্সিজেন লাগিয়ে পড়ে আছে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে কত জায়গায় কি অবস্থায় পড়ে আছে। তার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কতই না ভালো রেখেছে। ওই আল্লাহকে আর একবার সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ,
দুনিয়ায় যত আযাব গজব যা কিছুই দেখেন এগুলো সবই আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজে বান্দার উপরে গজব ঢালেন না, গজব দেন না। কারণ এক্সাম্পল, মা বাবা যদি কোনো সন্তানের পরে অসন্তুষ্ট হয়, 1 সপ্তাহ 10 দিন 1 মাস বাবা কথা বলে না, মা কথা বলে না, বিশেষ করে মা তো কথা না বলে পারেই না, হাইস্ট 1 দিন কি 2 দিন মা হয়তো রাগ করে গোসা করে থাকতে পারে, বাবা হয়তো 1 মাস 1 বছর থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই জ্বলে, মায়াও লাগে। আমার আল্লাহ বলেন, আমার বান্দার পর আমি আযাব গজব দিতে চাই, দেই না। ফেরেশতাদের সাথে পরামর্শ করি, 2024 সালের জুলাই মাসের 19 তারিখ গজব দিব কি দেব না, তোরা কি কস? ফেরেশতারা ঢালাও ভাবে বলে দেয়, গজব এখনো বাকি রাখছেন কে, দেন না কেন মিরপুর 10 নম্বরের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে দিব কেমনে দিব? যে ঘরের উপরে আমি গজব দিব ওই ঘরের মধ্যে 8 বছর 10 বছর নাবালেগ কিছু বাচ্চা আছে, ওরা তো কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, ওদের কারণে আমি কেমনে গজবটা দেই বলতো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমরা হাতায় দিই, আমাকে জিজ্ঞেস করছো, ঢালাই বাবু করে দিছি, গজব দিয়ে দাও। কিন্তু তোমার নাম তো রহমান, তুমি তো অনেক কিছু ওসিলা তলব করো, তুমি তো অনেক কিছু তালাশ করো যে বান্দারে কিভাবে বাঁচাই দেওয়া যায়। যখন আল্লাহ দেখে কোন রকম আর বাঁচানো যাচ্ছে না, তখন আল্লাহ ছোটখাটো একটা গজব দিয়া বান্দার ইমানের পরীক্ষা নেয়। ইমানের পরীক্ষায় যারা অল্প সময়ের ভিতরে পাশ করে ফেলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর পিছনে যে অন্যায় করছে ওদিকে আল্লাহ তাকান না। আবার যখন দেখা যায় বান্দা ঠিক হয় না, ও আগের মতোই আছে, তখন আল্লাহ গজবের মাত্রা আর একটু বাড়ায় দেয়। যখন দেখে বান্দা তারপরও ঠিক হয় না, আর একটু বাড়ায় দেয়। যখন দেখে এরপরও বান্দা ঠিক হয় না, তখন আল্লাহ এমন এক গজব দেয় যেই গজবে একবারে শেষ করে দেয়। যেরকম ভাবে আপনারা জানেন এই মুহররমের চাঁদ আল্লাহর কাছে অত্যন্ত দামি চাঁদ, শাহরুল্লাহ বলা হয়েছে। এটা হলো আল্লাহর মাস। এই মাসটা কিসের মাস? জোরে কোন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গণনার দিক দিয়ে এই দুনিয়া আসমান জমিন বানাইবার পরে গণনা ঠিক রাখার জন্য আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। এর ভিতরে 4টা মাসকে তোমাদের জন্য ইবাদতের জন্য খাস করেছি, দামি করেছি। হরম শব্দের অর্থ এক শব্দ হারাম, আর এক শব্দের অর্থ দামি। আমি দামি করেছি, এই জন্য দামি করেছি যেন আমার বান্দা 8টা মাস গুনার দরিয়ায় হাবুডাবু খায়, অন্তত 4টা মাস আমার অন্তত একটু স্মরণ করে। আলহামদুলিল্লাহ বললেন না? তার ভিতরে দামি 4টা মাসের মধ্যে একসাথে 3টা মাস, জিলকাদা, জিলহজ্জা, এরপর হলো মুহররম। এর আবার কয়েক মাস পরে যাইয়া, অর্থাৎ 9 মাস পরে যায় আবার একটা মাস আছে। 9 মাসের সময় একটা মাস, সেটার নাম হলো রজব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস অনেক দামি করেছেন, সেই মাসটা হলো মুহররম মাস। এই জন্য এটাকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো এই মাসে আমরা উপস্থিত হইতে পেরেছি, অন্তত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতটুকু যা করার দরকার, সন্তুষ্ট করার দরকার আছে না নাই? এই মাসে যদি কোনো মানুষ একদিন রোজা রাখে, যেরকম ভাবে 10 মুহররম চলে গেছে 17 তারিখ, অর্থাৎ
গতকালকার আগের দিন 10ই মুহররম অথবা গতকালকা 10, 11 অথবা 9, 10 কেউ যদি দুইটা রোজা রাখে আয়ুকাফফির সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছরের গুনাহ, সামনের 1 বছর এবং বর্তমান 1 বছর, পিছনের 1 বছর আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে শাহরুল্লাহ বলা হয়েছে অর্থাৎ আল্লাহর মাস। আল্লাহর মাস এই জন্যই আল্লাহর কাছে দামি, উনি পারেন তার নিজের ব্যক্তিগত আমল থেকে বান্দারে বাঁচায় দিতে। 9 মাস বান্দা গুনাহ করছে, 8 মাস বান্দা গুনাহ করছে, রজব মাস, মুহররম মাস, জিলকাদ, জিলহজ মাস, এই 4টা মাস আল্লাহর কাছে দামি। আরবাতুন হুরুম, এই 4টা মাসের মধ্যে যে কোনো একটা সময় যদি বান্দা, যেরকম রজব মাসে এমন 20 যেটাকে বলা হয়, যেরকম ভাবে 13, 14, 29, 30 এই মাসগুলায় যারা রোজা রাখবে, ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যে বলছেন আমি রহমান, আমি বান্দারে গজব দিতে চাই না সহজে, বান্দা যখন ইচ্ছা করে লয় তখন আমি আল্লাহর মায়া লাগে, তখনও কি লাগে? মায়া লাগে। যেরকম ভাবে আমি আপনাকে দেখাই, এই মাসে আমরা সবচেয়ে বেশি মনে করি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসে শাহাদাতের সুধা পান করেছে, হোসাইনের জন্যই মনে হয় এই মাসটা দামি। এটা টাটকা ভুয়া কথা। হোসাইনের জন্য এই মাস দামি হয় নাই, এই মাস দামি আল্লাহর কাছে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মাসটা দামি। কারণ এই মাসটা আসমান জমিন বানাইবার আগেই আল্লাহর কাছে দামি। বিশেষ করে মুহররমের মাসটা। রমজান মাস দামি হইছে রোজার কারণে। বছরের মধ্যে আসিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে একটা মাস আছে মুহররম মাস, শাহরুল্লাহ। এই মাসে যদি কেউ রোজা রাখে অনেক দামি, অনেক দামি আল্লাহর কাছে। রমজানের পরে সবচেয়ে দামি রোজার মাস হলো মুহররমের চাঁদ। রমজানের দাম হয়েছে আমার বিশ্ব নবীর জামানায়, রমজানের দাম কিন্তু ঈসা নবীর জামানায় ছিল না। কারণ রমজান ঈসা নবীর পরে রোজা ফরজ ছিল না, মুসা নবীর পরে রোজা ফরজ ছিল এই মুহররমের চাঁদে, ঈসা নবীর পরে রোজা ফরজ ছিল এই মুহররমের চাঁদে। কিন্তু রমজানে 30টা রোজা ফরজ হয়েছে একমাত্র আমার নবীর উপরে। এই 30টা রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের চাঁদ আল্লাহর কাছে দামি ছিল। কারণ এই মুহররমের চাঁদে আমার নবী রোজা রেখেছেন। নবী বালেগ হওয়ার আগের থেকে ওই মাসে রোজা রাখেন, বালেগ হওয়ার অর্থাৎ নবী হওয়ার পরেও নবী এই মাসে রোজা রাখেন। শুধু তাই না, হিজরাতের পরে আগে সব সময় আমার নবী এই মাসে রোজা রাখতেন। কারণ এই মাসটা ইহুদিদের কাছে অনেক দামি। নবী দেখলেন এরা দামি মনে করে মুসা নবীর কারণে। তা আমি নবী তখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, আমি মদিনায় আসার পরে দেখতেছি ইহুদিরা এখনো পর্যন্ত মুসা নবীর ইতিহাস ধরে রোজা রাখে না, এটা চলবে না। আমার উম্মাত এটার মুখালেফ আল ইহুদি ওয়া নাসরানিয়া, আমার উম্মাত এটার উল্টা করতে হবে, ইহুদি নাসারাদের উল্টা। সাথে সাথে নবী বললেন ইহুদিরা রোজা রাখে একটা, আমার উম্মাত রোজা রাখবে 2টা। আরো জোরে করে ভাইরা আমার, বন্ধুরা আমার, তো 2টা রোজা রাখার কথা ডাইরেক্ট নবী অর্ডার দিয়েছেন এই মাসে। অন্য কোন মাসে 2টা রোজা রাখার কথা ইহুদি নাসারাদের সাথে আকস করে উল্টা করে তাদের বিপরীতে আরেকটা রোজা বাড়াইতে বলেছেন। কোন মাস নাই রোজার মাস ছাড়া, শুধু এই মাসেই আছে। আমার বিশ্বনবী বলেছেন মুহররমের চাঁদের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ আমার উম্মত রোজা রাখবে ইহুদি নাসারাদের বিপরীত। তারা রাখে একটা, আমার উম্মত রাখবে 2টা। যদি কেউ রাখে আমি নবীর ওয়াজিব হয়ে যাবে তারপরে সুপারিশ করা।
কিছু কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, তার ভিতরে মুহররমের চাঁদের রোজাটা। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুনিয়া কয়েক দিনের লাগে আমরা আসছিলাম, ঠিক না? না 500 বছর হায়াত পেয়েছে? এখানে 100 বছর বাঁচবে এরম লোক কমই আছে, ঠিক না বেটে? 100 বছর বাঁচবে এমন লোক কমই আছে। কম কি আছে কিনা তাও সন্দেহ আছে, কারণ নবী নিজে বলে গেছে আমার উম্মাত গড়ে বাঁচবে 63 বছর থেকে 60 বছর থেকে 65 বছর। তো নবীর কথা কি মিথ্যা? ইল্লা ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বিশ্ব নবী বলেন ইল্লা কিছু কিছু বান্দা শতকরা 2-1 জন 100 বছর 80 বছর 90 বছর বাঁচবে। আর এখন তো মাশাআল্লাহ কি এর 100 বছর 80 বছর, কি এর 60 বছর, 40 বছরও তো কুলায় না। তার আগে কেউ গুলি খায়া মরে, কেউ পিডানি খায়া মরে, কেউ দেখা গেছে জনগণের হাতের ঘুষা খায়া মরে, কেউ পার খায়া মরে। কথা ঠিক না বেটি? কেউ আবার স্ট্রোক করে মরে, অ্যাক্সিডেন্ট করে মরে। এখন ডিজিটাল যুগ, সব অ্যাক্সিডেন্ট বাদ। এখন নতুন এক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রেমে স্যাক খাইছে, সুসাইড করে। কথা কর না কেন? টাকায় ব্যবসায় লস খাইছে, পরীক্ষায় ফেল করছে, কোনো কথা নাই, ফ্যানের লগে মাশাআল্লাহ ইন্নামাল ফিরি মৃত্যু। আল্লাহ, নবীর কথা মিথ্যা না, ঠিক না? মানুষের লোভের কারণে অনেক কিছু হয়ে যায়। লোভ মানুষ এমন একটা জিনিস যার কারণে মানুষ কেউ জাহান্নামী হবে, আর লোভের কারণে মানুষ জান্নাতে যাবে। কেউ যত নেক আমল করার লোভ থাকে, এই মানুষটা আল্লাহর তদারকিতে জান্নাতে যাবে। আর কেউ যদি দুনিয়া কামাই করার লোভ থাকে, দুনিয়াই খালি কামাবো, আখিরাতের কোনো দাঁড়দারি নাই, ওই লোকটা বিনি হিসাবে জাহান্নামে যাবে।